এত ভালো করে এই বইটাকে আটকেছিলাম, এবার খুলতেই আমার জান কয়লা হয়ে যাচ্ছে। এত শক্ত করে কি করে আটকেছিলাম ভগবানই জানে। তখন ভেবেছিলাম আর কোনোদিন খুলবো না, যে আজকে খুলতে হবে। যাই হোক, আচ্ছা যতক্ষণ খুলছি ততক্ষণ বলতে থাকি। এই বারিন ঘোষের লেখা সুভাষ কি ওটেনকে মেরেছিলেন, এই বইটি মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ছাত্র জীবনের একটি অত্যন্ত বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে লেখা। হয়েছিল কি, প্রেসিডেন্সি কলেজে একটা অধ্যাপক ছিল, অধ্যাপকের নাম ছিল E.F. ওটেন। তো সেই ওটেনকে নাকি একবার সুভাষচন্দ্র বসু প্রহার করেছিল, কারণ সেই ওটেন খুব ভারত বিদ্বেষী ছিল, ভারতীয়দের ঘৃণা করতো। তো এই সে সুভাষকে ওটেনকে মেরেছিলেন। এটা নিয়ে অনেকেই বিতর্কিত থাকে যে সুভাষচন্দ্র বসু এত বড় দেশপ্রেমী। কেউ কেউ বলে তার তো উচিত হয়নি শিক্ষকের গায়ে হাত তোলা, আবার কেউ কেউ বলে ঠিকই করেছে, শিক্ষকও বা যাই হোক ভারতীয়দের অপমান তো করা উচিত না। তো এরকমভাবে সবসময় দুই পক্ষ একে অপরকে পরাস্ত করার জন্য যুক্তি অপযুক্তি দিয়ে চলেছে। তো বারিন বসু সমস্ত যুক্তিকে নিয়ে এবং কিছু ঐতিহাসিক তত্ত্ব দলিলকে পোল না, ঐতিহাসিক তত্ত্ব দলিলকে ঘেটে ঘুটে বের করেছেন যে সত্যি সুভাষ কি ওটেনকে মেরেছিলেন কিনা। তাই যাকে বইটা খুলেছি, ভালোই আছে, এখন কোয়ালিটিটা সলিড আছে। দেখে মনে হচ্ছে না অনেক দিনের পুরনো বই, অনেক দিনের পুরনো বই এটা, তাও 2014 সালের। তো যাই হোক, হয়েছিল কি 1916 সালে প্রেসিডেন্সি কলেজের সিঁড়িতে ইংরেজ অধ্যাপক E.F. ওটেনকে একদল ছাত্র মেরেছিল। খুব অভিযোগ ছিল তিনি ভারতীয় ছাত্রদের প্রতি বর্ণবিদ্বেষী ছিলেন এবং অবমাননাকর মন্তব্য করেছিলেন। এই ঘটনায় মূল অভিযুক্ত হয়েছিল হচ্ছে সুভাষচন্দ্র বসু, এবং তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বারিন ঘোষ চেষ্টা করেছেন সেটা চুলচেরা বিশ্লেষণ করতে, কিন্তু তবুও আমি এখানে দেখলাম তিনি বলছেন যে সুভাষ ওটেনকে মারেনি বা মারা সম্ভব নয়। কিন্তু তিনি কংক্রিট কোনো এভিডেন্স তিনি দিতে পারেনি যে হ্যাঁ এরকম হয়েছে, আর এটা সম্ভবও না, আমি বুঝতে পারছি, কারণ এইভাবে বলা সম্ভব নয়। বাট তিনি অন্তত বলেছেন যে সুভাষ ওটেনকে মারেননি, ঠিক আছে, এটাই তিনি বলেছেন। লেখক বিভিন্ন পুলিশি রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ আর সুভাষচন্দ্রের নিজের লেখা ডায়েরি বা চিঠিপত্র ঘেঁটেছেন এবং চেষ্টা করেছেন যে কিশোর সুভাষ কিভাবে একজন আপসহীন দেশপ্রেমী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন। বরঞ্চ এই বইটা আমি বলবো সুভাষের যে এই চরিত্র প্রতিবাদী হয়ে ওঠা, এটাকেই বেশি করে ফুটিয়ে তুলেছে। সুভাষচন্দ্র কি সরাসরি হাত তুলেছিলেন, নাকি শুধু ঘটনার নেপথ্যে নেতৃত্ব দিয়েছিলেন, এই প্রশ্নটা অবশ্যই বইটাতে ঘুরে ঘুরে আসে। অবশ্যই বিংশ শতাব্দীর শুরুর দিকে কলকাতায় ছাত্র আন্দোলন তো আপনারা সবাই জানেন, এবং তখন ইংরেজ শিক্ষকদের সাথে ভারতীয় ছাত্রদের সম্পর্কও কিন্তু খুব একটা ভালো ছিল না। সেই ছবিটা, চমৎকার ছবিটা এই বইতে ফুটে উঠেছে। এটা একটা বড় উপায়, সরি, বড় উপজীব্য বিষয় আমি বলবো, ইম্পর্টেন্ট বিষয়। যারা ইতিহাসের ছাত্র তাদের জন্য এই বইটা একটা সোনার খনি বলতে পারবো, কারণ এখানে অনেক এমন তত্ত্ব উপাত্ত এবং অনেক কিছু কিছু প্রেসিডেন্স কলেজের প্রিন্সিপালের পত্র, এমন অনেক কিছু লেখক খুঁজে বের করেছেন। ফলে কি হয়েছে, বইটা যারা পড়বে তারা একদিক থেকে সুভাষচন্দ্র বসুর ব্যাপারে অনেক অজানা তথ্য দেখতে পারবে। অন্যদিকে ইংরেজরা কিরকম ব্যবহার করতো, আচার করতো, যদি আমরা সবাই জানি তারা খারাপ আচরণই করতো, তবুও তাদের এক্স্যাক্টলি ব্যবহার কি ছিল সেগুলোর ব্যাপারে অনেক আমরা তথ্য এখান থেকে পাই। এছাড়াও লেখক শুধু যে সুভাষচন্দ্র বসুর এই ব্যাপারটাকে যুক্ত করেছে তা না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা ছাত্র শাসনতন্ত্র, সেটাকেও এর মধ্যে পরিশিষ্ট অংশে যুক্ত করেছেন। এছাড়াও এখানে অনেক কিছু এনক্লোজার রয়েছে। বইটি পড়ে আপনি বুঝতেই পারবেন যে এই ঘটনাটি কেবল একটি চর বা মারধরের বিষয় ছিল না, বরং এটি ছিল তৎকালীন ব্রিটিশ শাসনের উদ্ধত আচরণের বিরুদ্ধে ভারতীয় ছাত্র সমাজের প্রথম দিককার একটি সংঘবদ্ধ প্রতিবাদ। বারিন ঘোষের সহজ আর সাবলীল ভাষায় গদ্যটি অত্যন্ত পড়তে সাবলীল হবে, আপনাদের ভাল লাগবে। কিন্তু এখানে একটা বাট আছে, যে কিছু কিছু জায়গায় আপনি দেখতে পারবেন যে এর ভাষাগুলো আপনার কেমন অদ্ভুত লাগছে। আবার কিছু কিছু জায়গায় এখানে ইংরেজি যে এনক্লোজার গুলো রয়েছে, সেই এনক্লোজার গুলোর যদি বাংলা অনুবাদ মিসিং আছে, যেমন এই এনক্লোজার 1, এটার কোনো বাংলা অনুবাদ নেই। তো বাংলা অনুবাদ না থাকলে আপনাকে অবশ্যই একটা ডিকশনারি নিয়ে বসতে হবে, অথবা আজকাল এআই এসে গেছে, এআই কে দিয়ে সেটার বাংলা অনুবাদ করিয়ে নিতে হবে। কিছু কিছু চিঠিপত্র এখানে সন্নিবেশিত হয়েছে বাংলাতে, সেটা খুব ভালো, আমার পড়তেও ভালো লেগেছে। পরিশিষ্ট অংশে একটা বড় অংশ ইংরেজিতেই রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন, এই যে এনক্লোজারের একটা বড় অংশ ইংরেজিতে রয়েছে, এবং অবশ্যই এটার বাংলা অনুবাদ নেই। তো যারা বইটার ওপরে বাংলা মলাট দেখে বইটা কিনেছেন, দেখুন অনেকটা অংশ, যারা বইটার মলাটে বাংলা এঁকে কিনেছেন তারা একটুখানি হতাশ হতে পারেন, কারণ এখানে এত বড় একটা এনক্লোজার প্রেসিডেন্সি কলেজে, এই এনক্লোজারের কিন্তু কোনো বঙ্গানুবাদ এখানে নেই। তো এটাকে আপনাদের নিজের তাগিদে নিজের থেকে বঙ্গানুবাদ করে নিতে হবে। জানি না এখন নতুন সংস্করণ কি হয়েছে। আর এখানে বাংলা থেকে ইংরেজি ভাগটা প্রায় 50-50, 50% বাংলা 50% ইংরেজি রয়েছে। আর কিছু ছবি রয়েছে, ছবিগুলো বাদ দিয়ে আমি বলছি যে 50% বাংলা 50% ইংরেজি। তো বইটা ঠিক এক্স্যাক্টলি বাংলায় লেখা এটা তো আমি বলতে পারবোই না, বইটা এক্স্যাক্টলি বাংলায় লেখা তো দেখলাম নয়, ইংরেজিতে লেখা।